প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি আমাদের মাদারীপুর জেলা শিবচর উপজেলা পাঁচচর স্থান। পাঁচচর গোলচত্বর আমার সামনে রয়েছে, আর এই পাশে রয়েছে হলো আমাদের সেই ফুটওভার ব্রিজ। ফুটওভার ব্রিজে থেকে মানুষ নেমে স্থানীয় যারা আছে তারা চলাচল করবে এই দিক দিয়ে। এই দিক দিয়ে চলাচল করে আমি দেখাই আপনাদের। এই দিক দিয়ে কিন্তু এই সেই জনপদ। এদিক দিয়ে চলাচল করার সময় এখানে এই যে জঙ্গল হয়েছে, এই জঙ্গল রাস্তার কর্তৃপক্ষ যারা রয়েছে সরকারি লোক, তারা যদি পরিষ্কার না করে তাহলে রাস্তার সৌন্দর্য নষ্ট হয় আর মানুষের চলাচলে ব্যাঘাত ঘটে। দেখুন, এখানটা কিন্তু জঙ্গল হয়ে পুরো রাস্তা আটকিয়ে গেছে। এখানটা যাওয়ার কিন্তু আর কোনো ওয়ে নাই। তো কি করে তখন মানুষ ওই আন্ডারপাস থেকে এসে কিন্তু এই দিক দিয়ে নামে এই দিক দিয়ে যেতে চায়, তখনই একটি দুর্ঘটনার শিকার হয়। কারণ এটা কিন্তু রাস্তা দিয়ে কিন্তু সাধারণ জনগণের চলাচলের নিয়ম নাই। সেই কারণে কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হয় স্থানীয় যারা আছে। তা আমি নতুন সরকার, নতুন এমপিকে বলবো যে এই রাস্তার কাজে যারা নিয়োজিত তাদেরকে দ্রুত পরিষ্কার করে এই রাস্তার চলাচল, মানে মানুষের জনসাধারণের চলাচল যে স্থানীয় পথ রয়েছে সেটাকে ক্লিয়ার করার জন্য। আসলে এটা হবে ঠিক এই দিক দিয়ে হবে, এই দিক দিয়ে যাওয়ার কোনো ওয়ে নেই। দেখুন, পুরো জঙ্গলে কিন্তু এই জায়গাটি একদম তলিয়ে গেছে, এবং কোন দিক দিয়ে রাস্তা সেটা কিন্তু বোঝার কোনো ওয়ে নেই। তো এই স্থানটি ব্যবহার না করে মানুষ কিন্তু হঠাৎ এই দিক দিয়ে যায়। এই দিক দিয়ে যখন চলাচল করে তখন এই দিক থেকে কিন্তু আমাদের এই শিবচরের ভিতরে কতগুলো গাড়ি ঢুকে, বড় বড় ট্রাক ঢুকে, তখনই কিন্তু দুর্ঘটনার শিকার হয় ছোট বাচ্চা, শিশুরা। জনপদ এটা কিন্তু শিবচরবাসী, আমাদের পাঁচচরবাসী যারা রয়েছেন তারা কিন্তু এই দিক দিয়ে চলাচল করে বেশি। তাই আমি বলবো ভিডিওটি শেয়ার করে দিন। ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের চোখে পড়িয়ে দিন, তারা যেন দ্রুত পরিষ্কার করে জনপথকে রাস্তা ঠিক করে দেয়, এবং এই রাস্তার পথ সোজা মানচিত্র ঠিক করে দিলে কিন্তু আমরা স্থানীয়ভাবে চলতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।